নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাতে চলেছি সেই জায়গাটি হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি অবস্থিত মধ্যপ্রদেশ নর্মদা নদীর তীরে এবং খুব কাছাকাছি নর্মদা নদী এবং কাবেরী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য স্থান হল এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ইন্দোর স্টেশন থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের উপরে এই জায়গা, যা আপনাকে বিশেষভাবে আকর্ষণ করবে। অপূর্ব সুন্দর এই জায়গার সৌন্দর্য তা হয়তো কোনোভাবেই এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, তাও তুলে ধরার চেষ্টা করছি। ওমকারেশ্বরে এসে গাড়ি পার্কিং করার পরে আপনাদের দুইটি রাস্তা পড়বে, হয় একটি এই নৌকা করে এবং হয় আরেকটি আপনাদেরকে হেঁটে যেতে হবে ফ্লাইওভার থেকে। প্রথমেই বলে রাখি, ইন্দোর স্টেশন থেকে এই ওমকারেশ্বর আসতে হলে কিন্তু আপনারা বাসে করে আসতে পারেন এবং আপনারা প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন। আমরা এখানে প্রাইভেট গাড়ি রিজার্ভ করেই এখানে এসেছিলাম এবং আমরা শুধুমাত্র এখানে নয়, ওমকারেশ্বর এবং এখানেই সন্নিকটে রয়েছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। যে কোনো একটি স্থান দর্শন করলে পরে আপনাদের সম্পূর্ণ হবে না, ফলে আপনাদের এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দুইটি স্থানই দর্শন করতে হবে, তবেই আপনার এই দর্শন সম্পূর্ণ হবে। চলুন এই ভিডিওর মধ্য থেকে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। তবে মামলেশ্বরের ভিডিওটা খুব শিগগিরই আসবে। এই যে বর্তমানে যে পাহাড়টি আমি দেখাচ্ছি, এই পাহাড়ের এই পাড়ে, অর্থাৎ যেখান থেকে আমরা এখন নৌকায় করে যাচ্ছি, এইটি হলো নর্মদা নদী এবং এই পাহাড়ের ঠিক ওই পাড়েই রয়েছে কাবেরী নদী। আর এই দুইটি নদী এসে যেখানে মিলিত হচ্ছে সেই জায়গা, অর্থাৎ সঙ্গমস্থল, আমরা সেখানেই এখন যাচ্ছি সেই সঙ্গমস্থল দর্শন করতে। আপনারাও কিন্তু আসলে পরে অবশ্যই এই বোট রাইড করে এসে সঙ্গমস্থলটা দর্শন করবেন। মাত্র 150 টাকার বিনিময়ে ওরা এই বোটে করে এতটা জায়গা ঘোরায় এবং আপনারাও এই যে সঙ্গমস্থল, সেই সঙ্গমস্থল দেখার সুযোগ পাবেন। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं আমরা এখন এসে যে জায়গাটিতে পৌঁছলাম, এই জায়গাটি হলো মূলত দুইটি নদীর সঙ্গমস্থল। আর সামনেই রয়েছে হাইড্রো ইলেকট্রিক, অর্থাৎ জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য একটি জায়গা, যেটা আমরা ওখানে আমাদের যে মাঝি ভাইরা ছিল তাদের মারফত যেটা জানতে পারলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই হলো মূলত নর্মদা নদী এবং কাবেরী নদীর সঙ্গমস্থল এবং এই জায়গা আমরা দর্শন করলাম। এখন আমরা যাব ওমকারেশ্বর মন্দিরের দিকে। ওমকারেশ্বর মন্দিরের ভিতরে সেভাবে বিশেষ কোনো ভিডিও করতে পারিনি, কেননা ভিতরে ছবি তোলা বা ভিডিও করা মানা আছে,
ফলে বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে ছবি তোলা সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। আর যাওয়ার পথে আরও বেশ কিছু জায়গা আমরা দেখেছিলাম যেগুলো আর ভিডিও করে ওঠা হয়নি, তো সেগুলোই তুলে ধরলাম। আদিগুরু শঙ্করাচার্যর এক বিরাট মূর্তিও সেখানে লক্ষ্য করা যায় এবং দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম ওমকারেশ্বর মন্দিরের ভেতরে। প্রথমেই নন্দী মহারাজ, তাকে দর্শন করে ভিতরে আমরা ঢুকেছিলাম বাবা ভোলানাথ অর্থাৎ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ তা দর্শন করার জন্য এবং সেখানে পুজো দেওয়ার জন্য। চলুন, এই হলো ভিতরের কিছুটা কারুকার্য এবং সব থেকে বড় কথা হচ্ছে ভিতরে ছবি তোলা বা ভিডিও করা মানা আছে, ফলে সেভাবে কোনো কিছু তুলে ধরতে পারিনি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।